সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা গত সপ্তাহ থেকে আলোচনা করতে করতে আমরা এই পর্যন্ত আসছিলাম যে আজ থেকে শুরু হবে যে নামাজি ব্যক্তির পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন এবং নামাজ না পড়লে আল্লাহ তাআলা পরকালে শাস্তি কি দিবেন। পুরস্কার এবং শাস্তি এই দুইটি যদি আমরা অন্তরে গেঁথে নেই তাহলে দেখা যাবে আমরা জাহান্নামের দিক দৌড়ায়ে যে আমরা নামাজ হারা হয়ে জাহান্নামের দিক দৌড়াচ্ছি, হতে পারে জান্নাতের পুরস্কারের কথা শুনলে আল্লাহ তাআলার যদি শামিলে হাল হয়, যদি তৌফিক দেন, তাহলে ওই ভ্রান্ত যে বুঝ আছে ওই ভ্রান্ত ভুল থেকে বুঝ থেকে উঠে এসে জান্নাতের রাস্তায় আমরা হাঁটতে পারবো। এজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এবং রাসূলকে জানায় দেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও রাসূল, আপনাকে আদেশ করা হচ্ছে বিস-সালাতি, নামাজের প্রতি, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি কি করবেন, নামাজের সাথে যে সবর করবেন এবং নিজেও তো নামাজ পড়বেন, পরিবারগণকেও নামাজের আদেশ করবেন। লা নাসআলুকা রিজকা, আপনার থেকে আমি রিজিক চাই না, বরং নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক পৌঁছায় দেব। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুরুত্বের সাথে সময় মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি যে ফরজ বিধান আদেশ করা হয়েছে, দেওয়া হয়েছে, সে যদি সময় মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে পরকালে বা দুনিয়া থেকেই তাকে ৫টি পুরস্কৃত করবেন। বলে সুবহানাল্লাহ। ১ নম্বর হলো যে ইয়ারফা আনহু ঈশাল দিকাল আইশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ১ নম্বর হলো পুরস্কার, দুনিয়ার মধ্যে তার রুজি রোজগার যা তা কামাই করে, অর্জন করে, তার জীবনে তার কখনো সংকীর্ণ হবে না, অভাব মুক্ত সে জীবন কাটাবে। বলে সুবহানাল্লাহ। আমরা রিজিকের জন্য দৌড়াই, সকাল হলেই যে যার কর্মে ব্যস্ত, চাকরি করলে চাকরি সময় মতো হাজির হতে হবে, না হলে মাইনা কাটা যাবে, বস রাগ করবে, ম্যানেজার রাগ দেখাবে, ইত্যাদি ইত্যাদি। ব্যবসা করলে ব্যবসা প্রতিষ্ঠানে যারা সচেতন ব্যক্তি তারা ঠিক টাইমে দোকান খোলে, দোকানের কাস্টমারকে ধরে রাখার জন্য। ক্ষেত খামারে সময় মতো বীজ দেওয়া, সময় মতো যে পরিচর্যা করা আবাদ ফসলের, এটা কৃষক তার সময় মতো করে। এই যে রিজিকের পেছনে দৌড়ানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সময় মতো ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেবে। সুবহানাল্লাহ। তার অভাব মুক্ত করে দিবে, সে অভাববিহীন সে তার জীবন কাটাবে। সুবহানাল্লাহ। ২ নম্বর হলো ওয়া আযাবাল কবরি, যে আল্লাহ তাআলা তার পরকালে তার কবরে আযাব তার থেকে উঠায় নেবেন। বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তো এমন একটি জগৎ, যে জগৎটি মানুষ কয়েক ধাপ পার হওয়ার পরে কবরে আসে। যেমন আমরা দুনিয়াতে আসার আগে আমরা আলমে আরওয়াহ ছিলাম, যেখানে সমস্ত রূহগুলা একসাথে বসবাস করেছে। ওই সমস্ত রূহগুলা আলমে আরওয়াহের মধ্যে একসাথে অবস্থান করার সময় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা।
আল্লাহ তাআলা সমস্ত রূহদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন করার পরে আমাদের সকলের রূহ, আত্মা বলেন, রূহ বলেন, সকলেই একই বাক্যে জবাব দিয়েছে, ক্বালু বালা, আমরা সকলে বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। তো আল্লাহ তাআলা রূহ জগতেই আমাদের থেকে অঙ্গীকার, ওয়াদা নিয়ে নিয়েছেন, স্বীকারোক্তি নিয়ে নিয়েছেন যে আমি আমার রবকে স্বীকার করছি কিনা। আমাদের অবস্থান ছিল প্রথমে আলমে আরওয়াহ, রূহ জগতে। রূহ জগৎ একটা সময় পার হওয়ার পরে আমি আসলাম। আমাদের জীবনটা কয়েক জগতে ধাপে ধাপে পরিবর্তন হয়। আলমে আরওয়াহ থেকে আসলাম আলমে বাতন, মানে মায়ের পেটের জগতে। এই পেটে আসার পরে 9 মাস 10 মাস কম বেশি আমরা আমাদের মায়ের পেটে অবস্থান করেছি। এমনকি আল্লাহ তাআলা মায়ের খাবার থেকে নির্যাস করে মায়ের পেটের সাথে আমার পেটের একটা পাইপ, একটা লাইন যুক্ত করলেন। সেই যুক্ত দিয়ে মায়ের খাবারের নির্যাস থেকে আল্লাহ তাআলা তিলে তিলে তাল করলেন, মানে রক্তপিণ্ড থেকে, নাবাক পানি থেকে রক্তপিণ্ড, মানে জমাট রক্ত থেকে গোষ্ঠের টুকরা, এভাবে ধাপে ধাপে 40 দিন পার হয়, আমার একটা অবস্থান পরিবর্তন হয়, আবার 40 দিন পার হয়, আমার অবস্থান আর একটা পরিবর্তন হয়। এভাবে করতে করতে 9 মাস 10 মাস এরকম একটা সময় পার করার পরে আমি একজন, আজকে দুনিয়ার মধ্যে আমার নাম আছে, আমার কাম আছে, আমার সুনাম আছে, আমার একটা খ্যাতি আছে। প্রত্যেকের একটা পরিচয় আছে। আমরা বিভিন্ন নামে আমরা পরিচিত, বিভিন্ন উপাধির মাধ্যমে আমরা পরিচিত। আল্লাহ তাআলা আলমে আরওয়াহ থেকে আলমে বাতন, মায়ের পেটের জগতে আমরা ছিলাম। এরপরে মায়ের পেট থেকে একটা সময় পার হওয়ার পরে আলমে দুনিয়া, আমরা দুনিয়ার জগতে আমরা কি আসছি, বর্তমান বিচরণ করতেছি। এই সময়টাও পরকালের তুলনায় লম্বা না, একবারে সংকীর্ণ। এই আলমে দুনিয়া পার হওয়ার পরে আসবে আলমে বারজাখ, মানে কবরের জগৎ। কবরের জগতে কারো জন্য কবরটা জান্নাতের টুকরা হবে, বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের একটি গর্ত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটি জগৎ, যে জগৎটি কারো জন্য জান্নাতের একটি বাগান হবে, আর না হয় আও হুফরাতুম মিনান নার, কারো জন্য একটি জাহান্নামের গর্তের, আগুনের গর্তের একটা কি হবে, গর্ত হবে। এরপরে আলমে বারজাখ, কবরের জগৎ পার হওয়ার পরে হাসরের ময়দান। হাসরের ময়দানে হিসাব নিকাশ যদি আমার ঠিকঠাক হয়ে যায়, আর আমি যদি আমার সার্টিফিকেট, আমার যদি যেই আমল নামা দিবে, এই আমল নামা যদি আমি ডান হাতে পেয়ে যাই, তাহলে আমার জন্য আরশের নিচে স্থান হবে, আমার জন্য পুল সিরাতের পুল পার হওয়ার সুযোগ হবে, আমার জন্য জান্নাতে যাওয়ার সুযোগ হবে। সুবহানাল্লাহ। আর যদি আমি সার্টিফিকেট না পাই, যেমন দুনিয়ার মধ্যে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট ছাড়া কি হয় না, চাকরি হয় না। বর্তমান চাক্ষুষ প্রমাণ যে জ্বালানি তেল, যে ফুয়েল কার্ড বলে, এটা ছাড়া যেমন তেল নেওয়া যায় না, তেমনি ভাবে যদি আমার নেককারের সার্টিফিকেট যদি আমি ডান হাতে না পাই, যদি বাম হাতে পাই, আমার ঠিকানা হবে জাহান্নাম। এই যে বেশ কয়েকটা জগৎ পার হওয়ার পরে, লম্বা সময় পার হওয়ার পরে আমার স্থান হয় জান্নাত হবে, না হয় জাহান্নাম হবে। এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে আমার জীবনটা চলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, গুরুত্বের সাথে, আল্লাহ তাআলা
তার কবরে তার থেকে কবরে আযাব উঠায় নেবেন, বলি সুবহানাল্লাহ। আর কবর বলে কি? কবর দৈনন্দিন আমাকে আপনাকে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দাওয়া। বলে কবর বলে, হে বন্ধু, তুমি যে আমার বুকে আসবা, তোমাকে আমি স্মরণ করায় দিই, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর, আমার ঘরে তোমাকে ছাড়া আর কেউ আসবে না। তোমার সন্তান তোমাকে ফেলায় রাখে, তোমাকে চলে যাবে, তোমার স্ত্রী তোমাকে বাড়ি থেকে বিদায় দিবে, তোমার নিজের আত্মীয়বর্গ, ভাই ব্রাদার যারা আছে, বন্ধুবর্গ, সকলেই তোমাকে একা রেখে তোমাকে কবর থেকে চলে যাবে। এজন্য আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর। এরপরে পরে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। এমন না তুমি দুনিয়ার মধ্যে অনেক সম্পদশালী ছিলে, কবরটা তোমাকে মোজাইক দিয়ে, টাইলস দিয়ে, ইত্যাদি ইত্যাদি দিয়ে তোমাকে সাজসজ্জ করে দিবে, এরকমটা না। লাইটিং করে দিবে, হ্যাঁ, এসি লাগা দিবে, এরকম কোনো সুযোগ নাই। একজন ধনাঢ্য ব্যক্তি যেভাবে সে মারা যায় তার কবর হয়, একজন ফকির মিসকিন অসহায় যার বাড়ি ভিসা নাই, তাকেও এই একই অবস্থায় তাকে দাফন করা হয়। অতএব যার গর্ব অহংকার করা এই দুনিয়াতে আমরা পারি, কিন্তু মৌতের পরে আমাদের সাধ্য নাই যে আমার 5 তলা বিল্ডিং ছিল, আমার কবরটা 5 তলা বিল্ডিং হবে, 5 তলা স্তর হবে। আমার দুনিয়ার মধ্যে আমি আমার বাসায় ঢোকার সময়, আমার অফিসে ঢোকার সময় লাল গালিচা ছিল বিছানো, আমার কবরের মধ্যেও যেন আমার লাল গালিচা থাকে, এরকম কারো সুযোগ নাই। গরিব অসহায় ব্যক্তির কবরটা যেমন, একজন বিশাল অট্টালিকার মালিকের কবরটাও এরকমই, চাই সেটা দেশে হোক আর বিদেশে হোক। কারো তো এমন হয় কবর দেওয়ার সুযোগ হয় না, কারো তো এমন হয় লাশ, যে আমি যে একজন মুর্দা লাশ হবে, আমার লাশ, এরকম লাশের কোনো অংশ পাওয়া যায় না, সব একাকার হয়ে যায়। কোনটা মাথা, কোনটা পা, কোনটা হাত, কোনটা কি, কোনো বডি, কোনো অঙ্গ চেনা মুশকিল হয়ে যায়, বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ে। এই জন্যেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আযাবিল কবরি, যে ব্যক্তি গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে কবরে আযাব উঠায় নেয়, বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা যে আইয়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, যে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ডান হাতে দান করে, বলি সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার আমলনামায় ডান হাতে পাবে, সে নিশ্চিত সে জান্নাতে হবে, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমলনামা বাম হাতে হবে, শুধু বাম হাত না, তাফসীর কিতাবের মধ্যে হাদিস ব্যাখ্যার পাওয়া যায় যে বৎকার বেনামাজি ব্যক্তিকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, তো এরকম ভাবে তার বুকের মাঝখান দিয়ে ফাড়ানো, ফাড়া হবে। এই ফাড়াটা একবারে কলিজা ভেদ করে পিঠের যে মেরুদণ্ড আছে এদিক দিয়ে বের করা হবে, একটা ফাঁকা করা হবে, এই ফাঁকা দিয়ে বাম হাত ঢুকায় দিয়ে পিছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। এজন্যই কত কষ্টকর হবে আপনার আমলনামা পাওয়ার ক্ষেত্রে। এজন্যই বলা হয়, যার আমলনামা বাম হাতে হবে সে নিশ্চিত জাহান্নাম, আর যার আমলনামা ডান হাতে হবে সে নিশ্চিত জান্নাত হবে, বলে সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আছে যে যারা বেনামাজি, যারা বৎকার, গুনাহ করনেওয়ালা পাপী বান্দা, সে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, সে বলবে, এটাও উল্লেখ করা আছে কুরআনুল কারীমের মধ্যে, সে বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তার আমলনামা তার বাম হাতে দেওয়ার পরে বলবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব বা কেমন একটা লিস্ট, যে লিস্টের মধ্যে লা ইউগাদিরু সাগীরা, দুনিয়ার মধ্যে যে আমি ছোট থেকে ছোট গুনাহ করেছি, এই গুনাহটাও বাদ যায় না, এটা লিস্টের মধ্যে উঠে আসছে। ওয়ালা কাবীরা, আমি যে বড় গুনাহ করেছি, এই বড় গুনাহটাও এই লিস্টের মধ্যে কি আছে, লিস্টে আছে, বিদ্যমান আছে, লেখা আছে। অতএব সে বলবে যে ইল্লা আহসাহা, আজকে যদি আল্লাহ তাআলা যদি
আবার হিসাবটা যদি সহজ না করেন, কারো সাধ্য নাই বাঁচার থেকে, ওইখান থেকে বাঁচা। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দান করে, বলে সুবহানাল্লাহ। 4 নম্বর, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পুরস্কার হলো সে সিরাতের পুল বিদ্যুতের গতিতে সে পার হবে, বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে ব্যাখ্যা পাওয়া যায় যে সিরাতের পুল কি পরিমাণ লম্বা হবে। বলা হয় যে আমরা যে ব্রিজে উঠি, ব্রিজে উঠতে গেলে একটু ঢালু আছে, আবার একটু উঁচা, তারপর আবার নামতে হয়। যেগুলো অনেক উঁচা ব্রিজ, নিচ থেকে অনেক উঠতে হয়, আবার পরে নামতে হয়। এরকম সিরাতের পুল মানে পুলটা আছে, ব্রিজটা আছে, এরকম উঠতে লাগে 10,000 বছর, আবার সমান্তলে চলতে গেলে লাগে 10,000 বছর, আবার নিচে নামতে গেলে 10,000 বছর, প্রায় 30,000 বছর এই শুধু সিরাতের পুল পার হতেই সময় লাগবে। শুধু স্বাভাবিক ব্রিজ এরকম না যে আপনি হাঁটে হাঁটে বা লম্বা সময় নিয়ে আপনি পার হয়ে গেলেন, এরকম না। বলা হয় ব্রিজটা যে আছে, এই ব্রিজটা ধারালো যে খুর আছে, এরকম ধারালো খুর, ব্রেডের মতন। এমনকি চিকন কেমন হবে, যে চুলের চাইতেও চিকন হবে। পাড়া দেওয়া মাত্রই যে ব্যক্তি বেনামাজি হবে, পাড়া দেওয়া মাত্রই সে কেটে টুকরা হয়ে যা নিচেই হবে জাহান্নাম, জাহান্নামের মধ্যে সে পড়ে যাবে। আর যে ব্যক্তি নামাজি হবে, নেককার হবে, আল্লাহ ওয়ালা হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি চোখের পলকেই সে এপার থেকে ওপারে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। এজন্যই আমাদের নামাজের প্রতি কি হওয়া, যত্নবান হওয়া, নামাজ সময় মতো আদায় করা। 5 নম্বর হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে হিসাব ছাড়াই বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছায় দেবে, বলে সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ বিষয়ে যার থেকে হিসাব নেওয়া হবে, বা দুনিয়ার যে সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, যদি আল্লাহ তাআলা একটা করে হিসাব নেওয়া শুরু করে, হিসাব দেওয়া বড় কঠিন হবে। ওই ব্যক্তি আটকা পড়ে যাবে, আর আটকা পড়ে যাওয়া মানে তার জন্য জাহান্নাম, হ্যাঁ, তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে গুরুত্বের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে তাকে জান্নাত দান করে, বলে সুবহানাল্লাহ। এই মোটামুটি আমরা নামাজ পড়ার 5টি ফজিলত বা পুরস্কার আমরা জানলাম। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পুরস্কার কথা শুনলে আমরা কে না চাই। দুনিয়ার মধ্যে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কত কিছু আমরা বিসর্জন দিয়ে আমরা পুরস্কার লাভের আশায় অনেক কিছু করি। এজন্যই এই দুনিয়ার পুরস্কার তো ক্ষণস্থায়ী, কিন্তু পরকালে পুরস্কার একবার চিরস্থায়ী। এজন্যই নামাজ পড়া যে শাস্তি আছে, এটা পরে বলা হবে। আজকে আমরা জানলাম যে যারা আমরা নামাজ পড়ি বা এখনো পড়ি নাই, চেষ্টা করি যে পরকালে আমলনামা ডান হাতে পাওয়া, সিরাতের পুল বিদ্যুতের গতিতে পার হওয়া, হ্যাঁ, তারপরে বিনা হিসেবে জান্নাত যাওয়া। এই যে আল্লাহ তাআলা পুরস্কার আমাদের জন্য রাখছেন, দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি দূর করে দিবেন, কবরে আযাব আমাকে মাফ করে দিবেন, এই যে পুরস্কার কে না চাই বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবরের জিন্দেগিতে কষ্ট পাওয়ার আগেই যেন আমি আমার কবরের যে সঞ্চয় নামাজ যেন আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মৌতের পরেই তার প্রথম ঘাঁটি হলো কি, কবর। এই কবরের মধ্যে যে পার হয়ে যাবে, সেবার বাকি অন্যান্য যে ঘাঁটিগুলো আছে এর সে সহজেই পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের মধ্যে আটকা পড়ে যাবে, সে বা তার বাকি যে ঘাঁটিগুলো আছে এগুলো তার পার হতে কি হবে, কষ্টকর হবে। এজন্যই যেহেতু জাহান্নামের একটা গর্ত হবে, না হয় জান্নাতের একটি বাগান হবে। দুনিয়ার মধ্যে যদি আজকে আগুন লাগে, বলেন 10 জন মিলে আসবে, দৌড়ায় আসবে আগুন নেভানোর জন্য, যে যেটা পারে ওটা দিয়েই সে নেভানোর চেষ্টা করবে। কিন্তু কবরের মধ্যে আবার কবরে আগুন লাগলো কিনা এটা দেখবেই বা কে, আর এটার আগুন নিভাবে কিভাবে। এজন্যই কবরের আযাব থেকে বাঁচার জন্য
আমরা আপ্রাণ চেষ্টা করি যেন অন্তত দুনিয়াতেই কষ্ট হয়ে যাবে, নামাজ পড়ার মাধ্যমে যেন আমাদের দুনিয়ায় কষ্ট হোক, যেন কোনো কারণে যেন আমার কোনো কষ্ট না হয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার তৌফিক দান করে বলি আমিন। হ্যাঁ, যেন আমরা ফজরের নামাজ, যেন আমরা যারা আছি অনেক কর্মে আমরা ব্যস্ত, হ্যাঁ, ফজরের নামাজ তো আমরা কেউ কোনো কর্মের মধ্যে ব্যস্ত না, অন্তত ফজরের নামাজটা আপনি মসজিদে এসে পড়েন, বাকি আপনি 4 ওয়াক্ত আপনি আপনার কর্মস্থলে সময় মতো আপনি পড়ে নেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই এই পরকালের দুনিয়ার যে 5টি পুরস্কার আমাদের দান করবেন, প্রত্যেককেই এই পুরস্কার নেওয়ার তৌফিক দান করে বলি আমিন। এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করে বলি আমিন।